পদ্মা সেতুর পরিচালনা ও টোল আদায়ে পুরুষের পাশাপাশি নারী কর্মীরাও বিরামহীন কাজ করছেন। এই কর্মীরা নিয়োগ পেয়েছেন টেলিটেল কমিউনিকেশনস লিমিটেডের মাধ্যমে। এই সুযোগে সেতু কর্তৃপক্ষ এই কর্মীদের যে বেতন দেয় তা থেকে অন্তত ৭০% বেতন লুটে নিচ্ছে টেলিটেল কমিউনিকেশনস। আর কর্মীরা বলছেন যা বেতন পান তা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ একজন টোল কালেক্টরকে প্রতি মাসে বেতন দেয় ৬৪,০০০ টাকা, কিন্তু টোল কালেক্টররা চাকরির শুরুতে টেলিটেল থেকে বেতন পান মাত্র ১৪,০০০ টাকা। এরপর তাদের বেতন দেওয়া হয় ১৬,০০০ টাকা। ১ থেকে ১.৫ বছর যাদের চাকরির বয়স তারা বেতন পাচ্ছেন ২০,০০০ টাকা। বর্তমানে যাদের চাকরির বয়স ১.৫ থেকে ২ বছর তারা বেতন পাচ্ছেন ২২,০০০ টাকা। বেতন শিটেও সেতু কর্তৃপক্ষের নির্ধারিত বেতন উল্লেখ আছে, কিন্তু বেতনের কলাম গোপন রেখে স্বাক্ষর নেওয়া হচ্ছে কর্মীদের কাছ থেকে। পদ্মা সেতুতে বর্তমানে টোল কালেক্টর পদে কাজ করছেন ৪৪ জন কর্মী, এর মধ্যে নারী আছেন ১২ জন। চাকরির শুরুতে প্রতিজন টোল কালেক্টরের বেতন থেকে ৫০,০০০ বা ৭৮.১৩% টাকা কেটে রাখে টেলিটেল। এতে প্রতি মাসে ২২ লাখ টাকা এবং বছরে ২,৬৪,০০,০০০ টাকা লুটে নেওয়া হচ্ছে টোল কালেক্টর পদের কর্মীদের বেতন থেকে। একইভাবে টোল ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, পিসি ম্যানেজমেন্ট, ট্রাফিক মনিটরিং কন্ট্রোলার, টোল ক্লিনার সহ বিভিন্ন পদের ১৩০ জন কর্মীর বেতনের টাকা থেকেও বিপুল অঙ্কের টাকা লুটে নেওয়া হচ্ছে। এদিকে কম বেতনে কর্মী নিয়োগ করতে গিয়ে নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়টিও অনুসরণ করেনি টেলিটেল। আবার অল্প শিক্ষিত অনেকেই কাজ করছেন বড় পদে। এতে টোলের টাকা আদায়ে নানামুখী সমস্যা হচ্ছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি, তবে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তদন্ত করে বিষয়টি দেখা হবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস জানান, কর্মীদের বেতন কম দেওয়ার বিষয়ে কিছু অভিযোগ এসেছে, এজন্য টেলিটেলকে বেতন স্টেটমেন্ট দিতে বলা হয়েছে। এর আগেও তাদের কাছ থেকে বেতন স্টেটমেন্ট চাওয়া হয়েছিল, এরপর তারা কিছু তথ্য দিয়েছিল, কিন্তু সেটা অসম্পূর্ণ ছিল। জানা গেছে, কম বেতনের কারণে অনেকেই চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন, আবার বেশি বেতনের কারণে অনেক কর্মীকে চাকরি ছাড়তে বাধ্য করেছে কর্তৃপক্ষ। কারণ নতুন কর্মী নিয়োগ করলে কম বেতন দেওয়া যায়। এ কারণে পদ্মা সেতু উদ্বোধনের আগে ২০২২ সালের ১১ জুন প্রায় ৫০ জন টোল কালেক্টর যোগদান করলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৮ জন। ২ বছরে টোল ম্যানেজার পরিবর্তন হয়েছেন অন্তত ৭ জন। এ বিষয়ে পদ্মা বহুমুখী সেতুর টোল কালেক্টর ফজলুল হক জানান, সব টোল কালেক্টর মিলে বেতন বৃদ্ধির জন্য একটি আবেদন করা হয়েছে, তবে অগ্রগতি জানা যায়নি। সরকারিভাবে তাদের বেতন অনেক বেশি হলেও সে অনুযায়ী বেতন মেলে না, তাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে তাদের, এমনটিও জানান তিনি। একইভাবে সাগর হোসাইন, মিন্টু শিকদার, নাহিদা আক্তার, বাদল হোসেন, আফরোজা আক্তার, চন্দন চৌধুরী, ফাতেমা আক্তার সহ বেশিরভাগ টোল কালেক্টর জানান, তাদের যে বেতন দেওয়া হয় সেটা সেতু কর্তৃপক্ষের নির্ধারিত বেতনের ৩৫%-এরও কম। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস বলেন, টেলিটেল টেন্ডারের মাধ্যমে কাজ পায়নি। কোরিয়া এক্সপ্রেস কর্পোরেশনের প্রস্তাবে সাবকন্ট্রাক্টর হিসেবে উল্লেখ ছিল, সে অনুযায়ী তারা কাজ করছে। এখন সবকিছু দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কথা বলতে টেলিটেল কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ উদ্দিন খানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। কর্মীদের বেতন কম দেওয়ার বিষয়ে টেলিটেল কমিউনিকেশনস লিমিটেডের মুখপাত্র ও এইচআর বিভাগের প্রধান রায়হানুল হক বলেন, পদ্মা সেতুতে বর্তমানে তাদের ১৩০ জন কর্মী কাজ করছেন। তারা তাদের নির্ধারিত বেতন পাচ্ছেন কিনা এ বিষয়ে জানতে আবেদন করুন। তবে এ বিষয়ে তথ্য দেওয়া নিষেধ, আর কর্মীদের কত টাকা বেতন দেওয়া হচ্ছে এটা কনফিডেন্সিয়াল বিষয়। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।